নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের ঘরে ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে কাজ কমপ্লিট করে এসেছে। দেখুন, পূজার থালা বাসন মাজা কমপ্লিট, ঠাকুর ঘর মোছা সব কিছু কমপ্লিট করে নিয়ে এখানে এসে দাঁড়াতে দেখো জানলা খুলতে কত সুন্দর বাতাস হচ্ছে। তো আর পর্দাগুলো উড়ে যাচ্ছে। আর ওখানটায় যে কাপড়টা রেখেছি সেটা হচ্ছে পূজার ঘর মোছা। তো কোথায় কোথায় রাখলে মানে ছোঁয়া লাগবে, তো সেখানে রাখছি। আর এই পাশে কাপড়গুলোও ভেজাইছি আমি অনেকগুলো। আর ভাতও কিন্তু উঠাই দেওয়া হয়েছে, সকালবেলা বাসি কাপড় ছাড়া কমপ্লিট। তো এগুলো হচ্ছে, তারপরে কোনো কিন্তু ঘরের বিছানা উঠানো হয়নি, সবগুলো ঘরের বিছানা টিছানা উঠাবো। আর তারপরে কিন্তু এই পাশে আসলাম, এই পাশে একটু দেখে দিচ্ছি গাছগুলো কিন্তু আমার জল দেওয়া কমপ্লিট হইছে। উম না, গাছগুলো জল দিতেই মাত্র আসছি। তো আর এই পাশে দেখো আমি যে সবজি গাছে দেওয়ার জন্য সবজি মানে খোসাগুলো ভিজিয়ে রেখেছি। আজকে আর কি একদিন পর আর কি দিতে হবে। তো যাই হোক, এখানে যে গাছগুলো রেখে কয়েন প্ল্যান্ট লাগিয়েছিলাম সেগুলো সুন্দর হয়েছে। কারণ ওগুলো তো ছোট্ট একটা পাত্রে ছিল, তো সেখান থেকে টবে লাগিয়েছি। আর এপাশেও নারিকেল গাছগুলো সেগুলো একদম কি শুকিয়ে গিয়েছিল, সেগুলো বেশ মোটামুটি ভালোই হচ্ছে। তো যাই হোক, গাছগুলো এখন, আর এপাশে তো একটা ফুলও কিন্তু ধরেছিল। তারপরে গাছে জল টল দিয়ে চলে আসলাম রান্না করব জন্য। তো রান্না করার জন্য সবজি খুঁজতে আসতে দেখি যে সবজি একদমই সবজি ছিল না, সবজি বাজার করতে হবে, শুধুমাত্র ডিম রয়েছে। তখন ভাবতেছি কী রান্না করা যায়। তো তখন মনে পড়লো যে কিছু তো স্টকে রেখেছিলাম, মানে সজনে ডাঁটাটা রেখেছিলাম, আরও টুকটাক জিনিসপত্র রেখেছি। এটা হচ্ছে কচুরলতি, কচুরলতিও কেটে রেখে দিয়েছিলাম সে সময়। আর এখন ভেতরে রাখা হচ্ছে। বোঝার চেষ্টা করতেছিলাম যে কি এটা, পরে দেখলাম যে লতি। যাই হোক, তারপরে যে বের করলাম সজনে ডাঁটা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো সজনে ডাঁটা অনেকগুলোই ছিল, সেগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু একটা সমস্যা হয়েছে কি, আমি আসলে ভাপ দিয়ে তো ওভাবে রাখি নাই। আর করলাগুলো তো আগেই বের করেছি, ভাপ দিয়ে ওভাবে রাখি নাই। সে কারণে সজনে ডাঁটাগুলো রান্নার পর কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছিল। কিভাবে রাখতে হয় সেটা আসলে এই না করলে তার ভুলটা বোঝা যেত না যে সজনে ডাঁটা কীভাবে রাখতে হয় কি হয় না। তো যাই হোক, এই পাশে আমি করলা কেটে নিলাম, আর সজনে ডাঁটা আলুগুলো কেটে নিলাম এবং আ কাটাই ছিল। আর আলুগুলো কেটে নিলাম, তারপরে সর্ষে বেটে নিলাম। আর করলার পাকোড়া করার জন্য ব্যাটারও তৈরি করেছি। দেখো, করলাগুলো আগে কিন্তু ভিজিয়ে রেখে মানে মাখিয়ে রেখেছিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন এগুলো সব বেসন দিয়ে সুন্দর করে ভেজে ভেজে উঠায় নিব সবগুলা। আর তারপরে রান্না করব হচ্ছে সজনে ডাঁটা, সরিষা বাটা আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তা দিয়ে একটু তরকারির মতো করলাম মটরশুঁটি দিয়ে। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলা টুলা সব কিছু মুছে পরিষ্কার করে এগুলো এখন জল ভরতে হবে। আর একটু ডাইনিংটাও মুছতে হবে। তার পাশে তোমাদের খাবারটা একটু মানে বারান্দা মুছতে হবে, ঘর মুছতে হবে। তোমাকে খাবারটা দেখিয়ে দিই। হচ্ছে পাকোড়া, করলার পাকোড়া, তরকারি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, আর আ সজনে ডাঁটার চচ্চড়ি। তো যাই হোক, সবগুলো কাজ ঘর-টর মোছা কমপ্লিট করে নিয়ে স্নান করতে গেলাম এবং স্নান করে আসলাম। আজকে বেসিনটা পরিষ্কার করেছি। আর মানে টুকটাক যে কাজ ছিল, আর এই যে প্যাকও লাগিয়েছিলাম বাটিতে, এখন এখানেই রেখেছি। আর যত যা কাজগুলো ছিল কমপ্লিট করে কাপড়ও কেচেছি। সবগুলো কাচতে পারিনি, কিছু বাকি, মানে কম্বলটা টুকটাক জিনিসপত্র কাচা হয়নি, সেগুলো করেছি। করে নিয়ে এখন তারপরে স্নান করে নিলাম। আর পুজো কিন্তু আজকে মেয়ে করেছে। স আ ও প্রাইভেট পড়ে এসে মেয়ে করেছে, কারণ তখন আমি কাজ করতেছিলাম। তারপর যাই হোক, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম। তবে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা মেয়েকে পড়ে আসলো। পড়ে আসার পর আমি পূজা করলাম। পূজা করার পর মেয়ে বলতেছে, "চলো একটু পিসির ওখানে যাই।" মানে কয়েকদিন ধরেই ফোন করতেছে, মেসেজ করতেছে, কিন্তু যেতে পারতেছি না ব্যস্ততার কারণে। আজ যাই কাল যাই করতে করতে যাওয়া হয় না। আর গেলে তো সারাটা ওখানে যাওয়ার পর আর আসতে আসতে দেরি হয়ে যায়, কারণ মেয়ের পড়ারও একটু প্রবলেম হয়েছে। যাই হোক, ওখানে অনেকক্ষণ ছিলাম, থাকার পর চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি ভাতটা কেমন যেন হয়ে গেছে, তাই ধুয়ে সুন্দর করে রাখলাম সেটাই। পরে ডিম ভেজে দিলাম। রাত্রিবেলা ভাবলাম একটু ঠান্ডা ভাত খেতে সমস্যা হয় না, মানে ভেজে ভাত খেতে সমস্যা হবে না, তো খেয়ে নিলে সোহাগ খাইল। আর মেয়ে আর তোমাদের দাদার জন্য করে নিলাম একটু নুডলস করা হলো। এই যে নুডলস দুজনের জন্য বাটি করা হচ্ছে। ওরা রাত্রে মেয়ে আর তোমাদের দাদা নুডলসও খেয়েছে। তো তারপরে আমি আবার গেলাম, কিন্তু যেগুলো থালা বাসন ছিল সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে গেলাম আবার স্নান করতে এবং ঘুমাতে যাব। স্নান না করলে তো আর থাকতে পারি না।
এত গরম লাগে, কারণ সারা দিনের মধ্যে আমাকে ৩ বার ৪ বার স্নান করতে হয়। আর তাছাড়া আমি থাকতেই পারি না, এত প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, ঘুমও পাইছিল। এখন পরে ফোনের কাজ করতেছিলাম, এসে প্রায় 12:30 বাজে। আর তারপরে দেখো এই যে একটু মালা এক প্যাচ করে পরে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিওটা।